হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বরিশাল বোর্ড 2025-এর চ্যাপ্টার 2 এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলেছে হলো গ নাম্বারে যায়, যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দুইটি নৌকার কথা বলেছি, একটি হলো পি নৌকা, একটি কিউ নৌকা। কারণ দুইটা নৌকা হলো, প্রথম নৌকা হলো 8 আর হলো দ্বিতীয় নৌকা হলো 5 মিটার/সেকেন্ড/1 বেগে হলো গেছে। কারণ প্রথমটা হলো 4 মিটার/সেকেন্ড/2 এবং দ্বিতীয় নৌকাটি হলো 6 মিটার/সেকেন্ড/2 ত্বরণে হলো গেছে। এখন এখন আমাদের বলেছে 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে। তাহলে প্রথম নৌকাটির 4 সেকেন্ড পর দূরত্ব এবং দ্বিতীয় নৌকাটির 4 সেকেন্ড পর দূরত্ব, দুইটার দূরত্ব বের করে ওই দুটার পার্থক্যই হবে দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা চলো এটা আমরা করি। তাহলে পি নৌকার জন্য গ পি নৌকার জন্য তাহলে আদি ভেক্টর কত আমাদের ইকুয়াল টু 8 মিটার/সেকেন্ড/1। আর আমাদের সময় যেহেতু বলে দিয়েছে দুইটার ক্ষেত্রে আমাদের টি ইকুয়াল টু 4 সেকেন্ড হবে। এখন হলো আমাদের ত্বরণটা ওইটা হলো 4, এ ইকুয়াল টু 4 4 মিটার/সেকেন্ড/2। তাহলে এগুলো সব 1 দিয়ে, এটা এই ক্ষেত্রে খালি টি সমান থাকবে কারণ দুইটা সমান। সুতরাং এস অফ পি, এস পি ডি, S1 S2 যা খুশি ধরতে পারো। আমাদের এসটা কি হবে ইউটি প্লাস, যেহেতু এখানে ত্বরণ আছে সমত্বরণের আমাদের একটি সূত্র, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা সব মান বসাই নিই। তাহলে আমরা মার্কারটা একটু চেঞ্জ করে আসি। এখানে হলো আমাদের ইউটা দেওয়া আছে হলো কত 8, 8 ইন্টু টিটা 4 প্লাস 1/2 ইন্টু 4 ইন্টু 4 স্কোয়ার ইকুয়াল টু 4 32 32 প্লাস হাফ ইন্টু পর কত 2 ইন্টু 4 4 16। তাহলে 32 প্লাস 32 ইকুয়াল টু 64 মিটার। এখন হলো আমাদের কিউ গাড়ির জন্য, গাড়ি গাড়ি না নৌকার জন্য, আমাদের এখানে ভুলে গাড়ি বলছি। এখন হলো আমাদের কিউ নৌকার জন্য আদি ব্যাখ্যা কত, কিউ নৌকার জন্য 5 মিটার/সেকেন্ড/1। এখন ত্বরণটা হলো কিউ নৌকার 6, এটা আমরা 2, হ্যাঁ 2 ইকুয়াল টু 6 মিটার/সেকেন্ড/2। সময় দুইটার কত 4 সেকেন্ড। তাহলে এটারও সূত্র হবে এস অফ কিউ ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 এ টি স্কোয়ার। ইউ কত আমাদের 5, 2 1 দিয়ে নিব 1 ইউ2 a2, ইউ2 হলো 5 ইন্টু টি হলো 4 প্লাস 1/2 ইন্টু আমাদের ত্বরণটা 6 ইন্টু টিটা হলো 4 স্কোয়ার ইকুয়াল টু 4 5 20 প্লাস 3 ইন্টু 16। তাহলে 20 প্লাস 16 দুগুণে 32, 3 16 48, 48 ইকুয়াল টু কত 68 মিটার। তাহলে নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব হবে, সুতরাং নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব এস ইকুয়াল টু বড়টা ঠিক আছে ছোটটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব এস অফ কিউ মাইনাস এস অফ পি ইকুয়াল টু 68 মাইনাস 64 মিটার ইকুয়াল টু আমাদের 4 মিটার। সুতরাং আমাদের নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব হলো 4 মিটার। তাহলে গ শেষ, আমরা এখন ঘয়ে যাই। ঘয়ে এখানে বলেছে পি ও কিউ নৌকা অপর প্রান্তে, পি ও কিউ নৌকার দুটি অপর তীরে পৌঁছালে প্রস্থ কত হবে তা নির্ণয় করো। এখন আমাদের সব তথ্য দেওয়া আছে এবং এখানে আমাদের বলে দিয়েছে দুইটা একই সাথে পৌঁছায়। তাহলে আমাদের S1 আর S2 সমান হবে, মানে এস অফ পি আর এস অফ কিউটা আমাদের সমান হবে। ওই ক্ষেত্রে আমরা তাহলে করব। তাহলে এই বোর্ডটা আমরা একটু মুছে নিই, ঘ নাম্বার। ঘয় ঘ নাম্বার ঘ। এখন হলো আমরা পি নৌকার জন্য লিখে নিই।
পি নৌকার জন্য আদিবেগ ইকুয়াল টু ইউপি, পি নৌকার জন্য পি দিলাম, এর আগের মতো 1 ধরতে পারো, পি ইকুয়াল টু কত, ইউপি আর এটার নাম স্লো হতো 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং ত্বরণটা 4 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। সুতরাং আমাদের পি নৌকার অতিক্রান্ত দূরত্ব হবে এস ইকুয়াল টু ইউটি ইউপি প্লাস হাফ এ টি স্কোয়ার এ অফ পি স্কোয়ার ইকুয়াল টু আমাদের ইউ অফ পি কত, ইউটা হলো 8 ইন্টু টি প্লাস 1/2 ইন্টু 4 ইন্টু টি স্কোয়ার 8t প্লাস 2t স্কোয়ার। এটা হলো আমাদের পি নৌকার অতিক্রান্ত দূরত্ব, মানে ওই প্রস্থে নদীর ওই পারে গেলে যতটুকু দূরত্ব ওইটা হলো আমার এত আসবে। এখন এইখান থেকে আমরা সময়টা বের করবো, এটার জন্য আমরা দেখে নিই। আমরা আমার কিউ নৌকার জন্য আমাদের ইউটা কত, কিউ এর 5 এবং ত্বরণটা মনে হয় 6, হ্যাঁ 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এখানে 1 দিলাম কেন, হ্যাঁ। সুতরাং এস অফ পি, এটা এস অফ কিউ ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 8 স্কোয়ার কিউ অফ কিউ এ অফ কিউ 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 ইকুয়াল টু কত, 5 ইন্টু টি প্লাস 1/2 ইন্টু 6 ইন্টু টি স্কোয়ার ইকুয়াল টু 5t প্লাস 3t স্কোয়ার টি স্কোয়ার। এই পর্যন্ত গেল। এখন আমাদের বলছে দুইটা একসাথে বসাই, তাহলে আমাদের সত্য মতে এস অফ পি ইকুয়াল টু এস অফ কিউ। তাহলে আমরা লিখবো সত্য মতে বা প্রশ্ন মতে এস অফ পি ইকুয়াল টু এস অফ কিউ। এস অফ পি কত, 8t প্লাস 2t স্কোয়ার ইকুয়াল টু 5t প্লাস 3t স্কোয়ার। এখন হলো আমরা এটা এই পাশে আনি, তাহলে কত হয়, 8t মাইনাস 5t স্কোয়ার প্লাস 2t 5t প্লাস 2t স্কোয়ার মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল টু 0। এই পাশে সব আনছে, এখন 0 হয়েছে। তাহলে আমরা একটু মুছে নিই, একটু তো দেখছো তোমরা সময়, হ্যাঁ। একটু থেকে আমাদের হলো 8t থেকে 5t বাদ দিলে কত, আমাদের 3t থাকে মাইনাস t স্কোয়ার ইকুয়াল টু 0, বা আমরা এখানে টিটা কমন নিই, টি কমন নিলে 3 মাইনাস টি ইকুয়াল টু 0। এখন হয় টি ইকুয়াল টু 0 অথবা 3 মাইনাস টি ইকুয়াল টু 0 বা 3 ইকুয়াল টু টি। সুতরাং টি ইকুয়াল টু 3 সেকেন্ড, এটা 0 সেকেন্ড। কারণ আমাদের এখানে 0 সেকেন্ডটা গ্রহণযোগ্য নয়, কারণ এখানে আমাদের প্রশ্ন বলেছে অপর তীরে পৌঁছালে, আর বলছে নৌকার দিক পৌঁছালে, তাহলে পৌঁছালে তো আমার কিছু সময় তো লাগবে। ধরো এমনি ধরো নদীর ওই পাশে গেল, কিছু সময় তো লাগবে। এখন 0 সেকেন্ড আমাদের কখনোই গ্রহণযোগ্য হবে না আমাদের এই প্রশ্ন অনুযায়ী। তাহলে আমাদের এটা কি 3 সেকেন্ড এখানে গ্রহণযোগ্য। তাহলে আমাদের হবে এখানে পি ও কিউ নৌকার দুটি অপর তীরে পৌঁছালে নদীটির প্রস্থ হবে, কারণ এই 3 সেকেন্ডে যতটুকু আমাদের প্রস্থটা বেড়ে। এখন আমরা এস অফ পি তে এখানে আমরা টি এর মান এত বসাইতে পারি, বা এস অফ কিউ তো হলো এস অফ কিউ কত এত বেড়েছে, এত তো আমরা টি এর মানটা 3 বসাইলেও পারি। তাহলে আমরা এটার ক্ষেত্রে বসাই, এটার ক্ষেত্রে বসে আলাদা লিখবো না, তোমরা লিখে নিও 8 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার, 3 8 কত 24 প্লাস 2 ইন্টু 3 3 9, 24 প্লাস 9 2 কত 18 ইকুয়াল টু 18 আর 24 কত 28